সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হলো যে প্রভুর কাছে চাও, সময় হলে সব হবে। যে কোনো কাজের একটা সময় দরকার, প্রয়োজন আছে। এখন বললে তখন, তখন বললে এখন, এইরকম ভাবে কিন্তু কোনো কাজ সিদ্ধি হয় না। তাই প্রভুর ইচ্ছাতেই সব কাজ হয়। প্রভুর ইচ্ছা না হলে কিন্তু কোনো কাজ সিদ্ধি হয় না। সুতরাং প্রভুর উপরে ভরসা থাকা ভালো। সময় হলে সব হবে, ঠিক আছে। সময় না হলে কিন্তু কোনো কাজ সিদ্ধি হয় না। তাই প্রভুর জন্য আমাদের অধীর আগ্রহে পথে থাকতে হবে যে প্রভু কখন আমাদের উপরে সূর্যের আলো রশ্মির মতো উদিত হবেন এবং মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবেন। তাই প্রভুর উপরে ভরসা থাকো, সময় হলে সব হবে, ঠিক আছে। তাই আজকে কন্টেন্টটা এই যে একজন ভাববাদী স্পষ্ট বলেন যে পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের সত্যগুলো স্মরণ করিয়ে দেন। তিনি আমাদের বাইবেলে বুঝতে সাহায্য করেন। তিনি আমাদের শক্তি দেন, মানে সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভু আমাদেরকে শক্তি দেন যেন আমরা নিজেদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে পারি। একদিন যিশু পুনরায় আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। এটাই সেই সুসংবাদ যার জন্য আমরা বড়দিন পালন করি। আমরা প্রত্যেকে কিন্তু পাপ করেছি। সেই পাপ আমাদেরকে মৃত্যুর দিকে পরিচালনা করে। পাপের বেতন মৃত্যু, ঈশ্বরের কাছ থেকে পাই আশীর্বাদ। আর প্রভু যিশুতে হলো অনন্ত জীবন। তাই প্রভু যিশুর মাধ্যমে যে কেউ আসবে সে অনন্ত জীবন লাভ করবে। তাই বলছে আমরা প্রত্যেকে পাপ করেছি, সেই পাপ আমাদের মৃত্যুর দিকে পরিচালনা করে। আমাদের কোনো উত্তম কাজ কখনো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ করতে পারে না। আমরা যদি কোনো উত্তম কাজ, মানে খুব ভালো কাজ, কখনো ঈশ্বরের সঙ্গে আমাদের ঘনিষ্ঠকে সম্পর্ক করতে পারে না। তাই ঈশ্বর এক, অদ্বিতীয় কেউ নেই। তিনি থাকেন সূচি পবিত্রতম স্বর্গে থাকে। এই পৃথিবীটা হয়েছে অসুচি অপবিত্র নোংরা জায়গা, আর স্বর্গ হলো পবিত্রতম জায়গা। তাই যখন খুশি তখন সৃষ্টিকর্তা ঈশ্বর স্বর্গের সিঁড়ি বেয়ে এই পৃথিবীতে নেমে আসতে পারে না। পবিত্র আত্মার মাধ্যমে এবং স্বর্গের দূত পাঠিয়ে সমস্ত কাজকে পরিচালনা করে। তাই প্রভুর উপরে ভরসা থাকো, সময় হলে সব হবে। যে কোনো কাজের একটা সময় আছে এবং সেই সময়টার জন্য আমাদের পথে বসে থাকতে হবে। আমি যদি অনেক গরিব ঘরে জন্ম, আমি ভালো একটা চাকরির জন্য যদি প্রভুর কাছে মানত করি এবং প্রার্থনা করি যে হে প্রভু ঈশ্বর, আমার অভাবের সংসার, বাবা খুব কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছে, আমি পরের কাছে কি কাজ করব, তুমি আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদের ফলে আমি যেন একটা ভালো জায়গায় কর্মসংস্থান জুটাতে পারি। প্রভু তুমি মহান, সর্বশক্তিমান ঈশ্বর। তোমার আশীর্বাদ, তুমি যদি শক্তি দাও, আমি ঠিক আজ না কাল, কাল না পরশু আমি কাজে সাকসেসফুল হবেই হব। এইরকমভাবে কেউ যদি প্রভুর কাছে প্রার্থনা করে এবং মানত করে, তার জীবনে সফলতা আসবেই আসবে। কারণ প্রভু চায় আমাদের সব সময় ভালো, আমাদের মঙ্গল, আমাদের আয় উন্নতি। আমাদের অবনতি হোক, আমাদের ক্ষতি হোক, আমরা ফাঁদে পড়ি, কখনোই কিন্তু এটা সৃষ্টিকর্তা ঈশ্বর চায় না। তাই যার কাছে পরিত্রাণ আছে তার উপরই ভরসা থাকা ভালো, আর যার কাছে পরিত্রাণ নেই তার সংস্পর্শে না যাওয়াই ভালো। তাই প্রভুকে সবসময় ভরসা করবেন, বিশ্বাস করবেন, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে চাইতে থাকবেন প্রার্থনার মাধ্যমে। দেখবেন সময় হলে সব হবে। আজ না কাল, কাল না পরশু হতে তোমাকে হবেই। কারণ প্রভু মানে দিতে এসেছে পৃথিবীতে, কোনো কিছু বিনিময়ে আমাদের কাছে চাইতে আসেনি। তাই প্রভুকে গণ্যমান্য করে ভক্তি শ্রদ্ধা করে কেউ যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে সে একদিন জীবনে প্রতিষ্ঠিত হবেই হবে। সব প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছাতেই সব কাজ সিদ্ধি হয়। আর প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ সিদ্ধি লাভ হয় না। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এ পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রভুর আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে সদা সর্বদা। দুঃখ কষ্ট অভাব রোগব্যাধি সমস্ত তাড়না থেকে প্রভু যেন আপনাদের সুস্থতা করে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন। এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু, আমেন।